ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য এক বড় দুঃসংবাদ। তাদের অন্যতম নতুন তারকা রহমানুল্লাহ গুরবাজ চোটের কবলে পড়েছেন। এই খবর শুনলে কেকেআর ফ্যানেদের অবশ্যই মাথা ঘুরবে। তাহলে এখন কি হবে পুরো ঘটনা জানাবো এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আইপিএল 2025 শুরু হতে খুব একটা বেশি সময় রয়েছে তা কিন্তু নেই, খুব কম সময় রয়েছে। আর তার আগেই কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় ধাক্কা। নতুন আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ এখন চোটের কবলে, হয়তো তিনি আইপিএল খেলতেও পারবেন না, এমনও আপডেট উঠে আসছে। একদিকে কোয়াড্রিসেপে গ্রেড 2 ইঞ্জুরি আর তার উপর হিপ ফ্র্যাকচারের চোট, মানে বলতে পারেন ডবল ধাক্কা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের এক্স হ্যান্ডেলে আজ সেটা জানিয়েছে। এই চোটের কারণে গুরবাজ জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সাথে যে ওয়ানডে সিরিজ চলছে তা থেকে বাদ পড়েছেন। আর তার জায়গায় এসেছে মাত্র 19 বছর বয়সী মোহাম্মদ ইসহাককে নেওয়া হয়েছে। কিন্তু কেকেআর ফ্যানেদের জন্য এখন সবচেয়ে বড় চিন্তা হলো আইপিএল এর সময় কি গুরবাজ ঠিক হয়ে যাবেন, অথবা কেকেআর ম্যানেজমেন্ট এখন তাহলে কি করবে? গুরবাজের পরিবর্তে কি অন্য কাউকে নেওয়া হবে, নাকি গুরবাজের সুস্থ হয়ে ফিরে আসবেন? এটাই আমরা ওয়েট করব। এই প্রশ্ন কেকেআর ফ্যানেদের মধ্যে ঘুরছে। তো এই সমস্ত কিছুর উত্তর সময় দিয়ে দেবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে বসুন। গুরবাজ ফিরে আসবেন, আবারও কেকেআর দলেই তিনি খেলবেন। যে বিরাট গভীর চোট তেমন নয়, এটা সেরে যাবে। এবং এতটুকু আপডেটই আজ আপনাদের দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কেকেআর ফ্যানেদের সাথে আপডেটটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।